বন্ধুরা, ফুটন্ত গরম জলে সুজি মিশিয়ে অবাক করা অসংখ্য লেয়ারযুক্ত ও দুর্দান্ত স্বাদের পরোটা তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। আর দেখে তো বুঝতেই পারছেন পরোটাগুলো কত সুন্দর অসংখ্য লেয়ারযুক্ত তৈরি হয়েছে। ওপরটা মুচমুচে আর ভিতরটা ভীষণ সফট, একদম 2 in 1। এতটাই টেস্টি, শুধুই খাওয়া যাবে। প্রতিটা পরোটা ফুলকো ফুলকো তৈরি হবে। সকালের টিফিনে হোক বা রাতের ডিনারে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। মনে হয় এর আগে হয়তো এভাবে ট্রাই করেননি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন আমি একটা জায়গা নিয়ে নিলাম। এরপরে আমি একটা কাপ নিয়েছি, এটা মেপেই আমি সব কিছু নেব। কাপের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি মোটা দানার সুজি থাকে তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নেবেন, তাহলেও কিন্তু সুন্দরভাবে পরোটাগুলো তৈরি করতে পারবেন। এরপরে ওই কাপেরই 1 কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো করা চিনি। চিনি দিলে পরোটাগুলো কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। আর যদি কেউ চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এরপরে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। সুজি আর ময়দা আর নুন চিনি এগুলো খুব ভালো করে যাতে মিশে যায়, দেখুন আমি মিশিয়ে নিলাম। আর এই পরোটাগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার বা টক দই এগুলো কোনো কিছুই দিতে হবে না। এমনিতেই কিন্তু পরোটার ভিতরটা ভীষণ সফট তৈরি হবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। এরপরে ভালো করে আমি আবারও মিশিয়ে নিয়েছি। আর এরপরে লাগবে ফুটন্ত গরম জল। তার জন্য আমি গ্যাসের উপর একটা জায়গা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ জল। এরপর আমি গ্যাসটা অন করে দিয়েছি আর জলটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে ফুটন্ত গরম জল লাগবে, হালকা গরম হলে হবে না। দেখুন জলটা একদম টকবক করে ফুটছে, ঠিক এরকমই জলটা দরকার। এখন আমি গ্যাস অফ করে জলটা নামিয়ে নেব। দেখুন জলটা আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার সাথে সাথেই দেখুন আমি এখানে এই যেখানে ময়দা আর সুজি মিশিয়ে রেখেছিলাম তার ভিতরে দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি জলটা দেখুন 3 বারে দিয়ে দেবো, 2 বার দিয়ে দিয়েছি, আরেকবারে দিয়ে দিলাম। আর এরপরে চামচ দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই সময় হাত দিয়ে মাখা যাবে না, যেহেতু জলটা ফুটন্ত গরম ছিল সেই জন্য কিন্তু হাতে তাপ লাগবে, সেই জন্য একটা চামচ দিয়ে মেখে নিলেই সুবিধে হবে। এই সময় হাত দিয়ে মাখা যাবে না। আমি দেখুন প্রথম অবস্থায় খানিকক্ষণ একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি দেখুন চামচটা সরিয়ে রাখছি। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, যখন একটু হাতে সইবে এরকম অবস্থায় এটা একটু আসবে তখনই ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এটা শুকনো মনে হবে, কিন্তু মেশাতে মেশাতে দেখবেন আস্তে আস্তে এটা মেশানো হবে। আর এখানে আর একটু সামান্য জল লাগবে, তার জন্য আমি আরও 1/2 কাপ মতো জল ফুটিয়ে নিয়েছি। এইটা অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এখানে এরপরে কিন্তু আর বেশি জল লাগবে না, এরপরে সামান্য জল লাগবে। আর দেখুন একটা ডো আমি রেডি করে নিলাম। আর এরপরে হাতে একটু 1/2 চামচ মতন আমি সাদা তেল নিয়ে এটা দেখুন মেখে নিচ্ছি। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। আর দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে ডোটা আমি রেডি করে নিলাম। মিডিয়াম ডো এখানে রেডি করলাম। আর এখানে চাপা দিয়ে আমি এটা রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যেহেতু সুজি দিয়ে তৈরি হচ্ছে এটা কিন্তু অবশ্যই 10 মিনিট রেস্টে রাখতে হবে, তবেই সুজিগুলো সফট হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। আর এরপর এটা আমি আবারও একটু ভালো করে মেখে নিয়েছি। আর ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে এখন আমি লেচি তৈরি করে নিচ্ছি। এখানে রুটির থেকে সামান্য একটু বড় সাইজের আমি লেচিগুলো তৈরি করেছি। পরোটা একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে।
আর এরপর দেখুন হাত দিয়ে এভাবে গোল করে রেডি করে নিচ্ছি। যত মসৃণ করে এই গোলটা করা যাবে ততই কিন্তু পরোটাগুলো বেলতে সুবিধে হবে। দেখুন প্রত্যেকটা আমি একইভাবে এভাবেই গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপরে বেলে নিতে হবে, তার জন্য একটা লেচি আমি নিয়ে নিলাম, আর বাকিগুলো অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে, নাহলে এগুলো ড্রাই হয়ে যাবে। এরপরে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। আর এটা প্রথম অবস্থায় একটু বড় করে আর পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলা যাবে পরোটার ভেতরে যে লেয়ারগুলো তৈরি হবে, লেয়ারগুলো ভীষণই পাতলা পাতলা তৈরি হবে, যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি, আর পাতলা করেই আমি এটা বেলে নিলাম। যত পাতলা হবে ততই কিন্তু সুন্দর হবে। এরপর ওপর থেকে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম, আর গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দেব। আর তারপরে হাত দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দেবো, যাতে সব জায়গায় খুব ভালো করে তেল আর ময়দাটা মাখানো হয়ে যায়। এভাবে সুন্দর করে তৈরি করতে হবে, তবেই কিন্তু লেয়ারগুলো সুন্দর হবে। এরপরে একটা সাইড থেকে দেখুন আমি ভাঁজ করে দিচ্ছি, আর এই ভাঁজের ওপরেও আমি সাদা তেল একটু ব্রাশ করে দেব, আর গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। দেখুন সাদা তেলটা ব্রাশ করে দিলাম আর গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব। এরপর উল্টো সাইডটা দেখুন আমি ভাঁজ করে দিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে দিচ্ছি। আমি আশা করছি ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে একটু আমি বেলে নিলাম এটা। দেখুন আগের তুলনায় একটু লম্বা করে বেলে নিয়েছি। এরপরে এই ওপরের অংশে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, আর গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মাখিয়ে দেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ করতে হবে, তবেই কিন্তু পরোটার ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হবে। এরপরে একটা সাইডে দেখুন আমি একটু আঙুলে করে একটু জল লাগিয়ে দিচ্ছি, আর এই সাইড থেকে আমি এটা মুড়ে রোল করে নিচ্ছি। দেখুন, আর উল্টো সাইডটা একটু ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে এটা খুলে না যায়। দেখুন ভালো করে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। এরপর দু সাইড থেকে দেখুন এভাবে চেপে দিচ্ছি। আমি আশা করছি ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এভাবে দুপাশ থেকে চেপে দিচ্ছি, আর আস্তে আস্তে দেখুন একটা লেচির মতন আবারও তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে। এরপর হাত দিয়ে চেপে দিচ্ছি, দেখুন একটা লেচি একদম কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আমি প্রত্যেক কটা লেচিকে রেডি করে নিয়েছি। দেখুন এরপরে একটা লেচি আমি এখান থেকে নিয়ে নেব, আর এরপর নর্মাল গোল করে আমি বেলে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন নর্মাল যেরকম রুটি হয় আমি সেরকম বেলে নিয়েছি। আর দেখুন লেয়ারগুলো আমি আশা করছি আপনারা হয়তো বুঝতে পারছেন। এরপরে একটা ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। এরপর দেখুন আমি পরোটা প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। একটা পরোটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু ওয়েট করার পরে অপর সাইডটা উল্টে দিলাম। দু পিঠ এইভাবে প্রথমে একটু সেঁকে নিতে হবে, আর দেখবেন সেঁকতে সেঁকতে হালকা সুন্দরভাবে কালারগুলোও চলে আসবে। এভাবে সেঁকে নিলে ভেতর থেকে যেমন সুন্দর করে ভাজা হবে, বাইরে থেকেও সুন্দরভাবে কালার চলে আসবে। দেখুন আমি দু পিঠ ভালো করে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো একটু ভেজে দিচ্ছি। প্রথমে আমি এখানে তেল টেল দিয়ে কিছু ভাজছি না, প্রথমে আমি নর্মাল শুকনো এভাবেই ভেজে নিচ্ছি। আর দু পিঠ সেঁকে নেওয়ার পরে আমি এরপর উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন। আমি সবার সুবিধার জন্য সাদা তেল দিয়ে দেখালাম। আর দেখে তো বুঝতেই পারছেন যে পরোটা কত সুন্দর একদম ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো। প্রত্যেকটা পরোটাই ফুলকো ফুলকো তৈরি হবে। আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে। পরোটা খুব সুন্দর করে এটা রেডি হয়ে গেছে। পরোটাটা হয়ে যাওয়ার পর আমি দেখুন এটা নামিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নেব।
দেখুন সব পরোটাগুলো আমি রেডি করে নিলাম। বন্ধুরা, সকালের জলখাবারে বা রাতের ডিনারে কিন্তু এই পরোটাগুলো খেতে অসাধারণ লাগে। অনেকেই আছেন একটু মুচমুচে পরোটা খেতে পছন্দ করেন, এই পরোটাগুলো কিন্তু একদম সেরা হবে। যেমন বাইরেটা মুচমুচ করবে আর ভেতরটা কিন্তু ভীষণ সফট থাকবে, যেহেতু অসংখ্য লেয়ার রয়েছে ভেতরটা কিন্তু ভীষণ সফট থাকবে, খেতে অসাধারণ লাগে। আর এতটাই টেস্টি হবে, যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে এতটাই টেস্টি হবে, শুধুই খেতে ইচ্ছা করবে, সাথে কোনো কিছু না হলেও চলবে, এতটাই টেস্টি লাগবে। দেখুন আমি সব পরোটাগুলো সুন্দর করে সাজিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখান থেকে একটা পরোটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো। দেখবেন ভেতর থেকে পরোটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর পরোটা আপনারা ভাঙা দেখে বুঝতেই পারছেন যে ভেতরে অসংখ্য লেয়ারগুলো দেখুন কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আর আগেই বলেছি বাইরেটা যেমন মোচমোচ করবে ভিতরে কিন্তু অসংখ্য লেয়ার। আর যেহেতু এত সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে দেখে তো বুঝতেই পারছেন যে এগুলো ভীষণই সফট তৈরি হবে। এভাবে আপনারা ট্রাই করবেন, আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।